খ্রিস্টানদের সাথে আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে শায়েখ আশরার রশিদ উপস্থিত। আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস থাকলে এই কাজ করা যায়। তো বন্ধুরা, জাদুঘর টিভির আজকের এপিসোডে আমি আপনাদের জানাতে চলেছি কে এই আশরার রশিদ এবং কেনই বা তিনি জনসম্মুখে বিস্ফোরণ করলেন বা এই বিতর্কের কারণই বা কি। প্রথমেই বলে নেই, শায়েখ আশরার রশিদ একজন যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক পণ্ডিত, বক্তা এবং লেখক। তিনি ইউনাইটেড কিংডম এর বার্মিংহাম শহরে বসবাস করেন। তিনি ইসলামী বিশ্বাস, আকীদা, ইসলামী আইন এবং অন্যান্য বিষয় নিয়ে বক্তৃতা ও বিতর্কের জন্য খুবই পরিচিত। মূলত তিনি সুন্নি মতবাদ পোষণ করেন। এই বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইসলাম ভার্সেস খ্রিস্টিয়ানিটি। There are more sat on the stage, but not everybody will be speaking. And I will shortly introduce our speakers. I'm firstly just going to set out some basic house rules, which I hope that the speakers and our audience will all abide by. এই বিতর্কে তিনি আল্লাহর অস্তিত্ব, বাইবেল এবং ইসলামের সত্যতা নিয়ে আলোচনা করেন। এখানে খ্রিস্টান পক্ষের ধর্মযাজক হিসেবে দুইজন আসে। তারা হচ্ছে হাতুন তাস, যুক্তরাজ্যের একজন খ্রিস্টান মিশনারি, এবং কর্নিলাপ, তিনিও যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান প্রচারক। এই ইসলাম ভার্সেস খ্রিস্টিয়ানিটি ডিবেটটি হয় 19 ফেব্রুয়ারি 2020 সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে। বিতর্কের এক পর্যায়ে তিনি খ্রিস্টান ধর্মযাজককে চ্যালেঞ্জ করে বাইবেলের একটি ভার্স নিয়ে, যেখানে লেখা আছে প্রকৃত বিশ্বাসী যদি বিস্ফোরণ করে তবে তার কোনো ক্ষতি হবে না। That after the Muslims and the Christians had debated in the lifetime of the Prophet challenged them to a mutual cursing. That the Muslims will say, the curse of God be upon us if we lie, and the Christians are challenged to say, may the curse of God be upon them if they lie. I'm sure you will accept the Quranic challenge. That I will say openly now, if I am a liar and I am false, may God curse me. You are challenged to accept to do the same. So I brought poison with me. When they drink deadly poison, it will not hurt them at all. Yeah, rat poison. Look, Jesus has told us that the true Christians can drink poison. They can cure people like Ali. Are you able to fulfill that challenge? Are you able to drink rat poison? The rat poison is here for anyone to come and drink the rat poison. কিন্তু এখানে খ্রিস্টানদের পক্ষে যে ধর্মযাজক উপস্থিত ছিলেন তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে না। Unfortunately, you are unable to do that with তার মানে তারা প্রকৃত বিশ্বাসী নয় এবং তারা হেরে যান। কিন্তু তারা এই উল্টো চ্যালেঞ্জটি শায়েখ আশরার রশিদকে করতে বলেন এবং বলেন, আপনি যদি সত্যিকারের বিশ্বাসী হন তাহলে আপনিও বিস্ফোরণ করুন এবং নিজেকে প্রমাণ করুন যে ঈমান আপনাকে রক্ষা করবে। Remember guys what Muhammad says? Just drink the poison, get a date. It should help you. শায়েখ আশরার রশিদ চ্যালেঞ্জটি গ্রহণ করেন এবং বলেন, আমারও আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যা করেছেন আমিও ঠিক তাই করব। এবং উপস্থিত দর্শককে বলেন, আমি এটি আল্লাহর উপরেই ছেড়ে দিচ্ছি, কাউকে কোনো চিন্তা করার দরকার নেই। এই কথা বলে তিনি উপস্থিত জনতার মাঝেই বিস্ফোরণ করেন। কিন্তু বিস্ফোরণের পরে তার সাথে কি হয়েছিল সেটা বলার আগে এটা বলে নেই যে অন্য ধর্মের সাথে চ্যালেঞ্জ করে বিস্ফোরণ করা কিন্তু ইসলামের কোনো নতুন বিষয় নয়। এর আগেও এটি হয়েছিল। আর এর আগে যে লোকটি এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল সে আর কেউ নয়, সে হচ্ছে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার পর তিনি মুসলিমদের পক্ষে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেন, আর তিনি জীবনের কোনো যুদ্ধেই হারেননি। বাইজেন্টাইন এবং পার্সিয়ানদের বিরুদ্ধে তিনি একবার যুদ্ধ করার সময় এইরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বাইজেন্টাইনরা ভালোভাবেই জানতে পেরেছিল যে তাকে হারানো অসম্ভব, তাই তারা কৌশল খাটিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে আলোচনায় বসতে চায় এবং আলোচনার জন্য তারা যেভাবেই হোক মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে, কারণ তারা জানতো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থাকতে মুসলিম বাহিনীকে কোনো যুদ্ধেই হারাতে পারবে না। তাই তারা খাবারে বিষ মিশায়। আলোচনার সময় পার্সিয়ানরা বলেছিল, আপনার ঈমান যদি সত্যি হয় তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবে, তাহলে এই বিষমাখা খাবার খান। এটি মূলত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাহস এবং ঈমানকে পরীক্ষা করার কৌশল ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল এবং বিষপানের পর তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এখন আসি শায়েখ আশরার রশিদ এর সাথে কি হয়েছিল। শায়েখ আশরার রশিদও বিষপানের পর সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তিনি এটি করেছিলেন খ্রিস্টান পক্ষের দাবিকে চ্যালেঞ্জ করতে এবং এটি দেখানোর জন্য যে ইসলামে অন্ধবিশ্বাসের চেয়ে আল্লাহর প্রতি সত্যিকারের আস্থা গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর খ্রিস্টান পক্ষ মাথা নিচু করে বিতর্ক থেকে চলে যায়
এই বাস্তব প্রমাণ পাওয়ার পরও এখানকার খ্রিস্টান ধর্মযাজক হাতুন তাস এর শিক্ষা হয় না। সে তার কিছুদিন পরেই এমন একটি কাজ করে যার কোনো ক্ষমা হয় না। সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র অঙ্কন করে এবং রাস্তায় প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থাকে। এরপর তার সাথে যা ঘটে তার জন্য মুসলিম ভাইটি প্রশংসার দাবিদার। এটা দেখে এক মুসলিম ভাই তাকে চড় মারে আর সাথে সাথে তার কপাল ফেটে রক্ত বের হয়। I don't know. Be honest. Be truthful. If my Does your dad father look is like that? Muhammad, Does have your dad respect look to the like that? daughter. सारी उम्र मैं ठोकर जा पड़िया। এই কাজটির জন্য একটি লাইক আশাই করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।